নমস্কার, আপনারা শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রেত কথা 2.0। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের গল্পটা আপনাদের মনে ভয় জাগাবে এবং গল্পটির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। তো গল্পটি শেষ অবধি শুনতে থাকবেন, শেষে বহুত বড় একটা চমক আছে। ওকে, তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পটার নাম শ্মশান রাত্রি, চন্দনপুরের অভিশপ্ত চিতা। গল্পটি গ্রামীণ হরর প্রকৃতি, ট্র্যাজিক রহস্য। পর্ব 1, আগুন নেভে না কেন। চন্দনপুর নদীর ধারে একটা পুরনো ছোট গ্রাম। এই গ্রামে অনেক কিছুই স্বাভাবিক, শুধু একটা জায়গা বাদে, আর সেটা হলো গ্রামের পুরনো শ্মশানঘাট। সেই শ্মশান নিয়ে শত শত গল্প, শত শত গুজব ছড়িয়ে আছে। কেউ বলে সেখানে রাত হলেই আগুন জ্বলে, অথচ কেউ নাকি কিছু পোড়ায় না। আবার কেউ বলে অদ্ভুত ছায়া দেখা যায়। আবার কেউ কুকুরের হাউ হাউ ডাক শোনে রাত 12টার সময়। আবার কেউ শিয়ালের কান্নার শব্দ শোনে। আবার কেউ কেউ সাদা পাড়ার শাড়ি পরে কাউকে হাঁটতে দেখে। আবার কেউ নুপুরের শব্দ শোনে। এরকম শত শত গল্প গুজব ছড়িয়ে আছে চারিদিকে। এর সত্যতা কিছু নেই, জানা যায়নি। উল্টো দিকে গল্পের প্রধান চরিত্র হলো বিপ্লব। বিপ্লব হলো একজন শহুরে ইউটিউবার। বাংলার গ্রামে ঘুরে ঘুরে সে হরর কন্টেন্ট বানায়। সে ঠিক করলো এবার সে চন্দনপুর যাবে, তাও এই শ্মশানের রহস্য উন্মোচন করতে। সে জানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ তার সাথে ক্যামেরা, ড্রোন, ইনফ্রারেড লাইট সব কিছুই আছে। সে হাজিরও সব কিছু নিয়ে পরদিনই হাজির হলো গ্রামে। গ্রামে বাস থেকে নামতেই গ্রামের একজন বয়স্ক পণ্ডিত লোক, তার নাম হলো কৃষ্ণপদ বাবু। তিনি বিপ্লবকে সাবধান করে বললেন, ছেলে, ওই শ্মশানে রাত কাটানোর চেষ্টা করো না। আগুন নিভে না, ওখানে আগুন নয়, অভিশাপ জ্বলে। বিপ্লব হাসলো, বলল, স্যার, এসব তো লোককথা, আমি রেকর্ড করতে এসেছি। তবে কৃষ্ণপদবাবু বললেন, 20 বছর আগে শশাঙ্ক নামে এক ব্রাহ্মণ যুবককে ওখানে পুড়িয়ে মারা হয়েছিল। মেয়ের সাথে সম্পর্কের অভিযোগে পঞ্চায়েত তাকে জীবন্ত দাহ করে। সে বলেছিল সে নির্দোষ, কিন্তু কেউ শোনেনি। এখনও ও জেগে থাকে প্রতিশোধ নিতে। প্রতি পূর্ণিমায় তার আগুন জ্বলে। বিপ্লব কাঁধ ঝাঁকিয়ে হেসে চলে গেল কৃষ্ণপদবাবু। পর্ব 2, রাত 12টার চিতা। রাত 11টা। বিপ্লব ক্যামেরা সেট করলো শ্মশান চত্বরে। বাতাস থমথমে, পাখির ডাকও থেমে গেছে। কুকুরগুলো হঠাৎ করে চিৎকার করে উঠল। 11:59। একটা শব্দ, খচখচ, মাটি যেন ফেটে উঠছে। 12টা বাজতেই হঠাৎ করে দূরে একটা চিতা জ্বলে উঠল। কোনো কাঠ নেই, কোনো লাশ নেই, তবুও আগুন জ্বলছে। ক্যামেরা লক হয়ে গেল, স্ক্রিন ঝাপসা। তারপর একটা ছায়া বেরিয়ে এলো আগুন থেকে। ধীরে ধীরে বিপ্লবের দিকে এগিয়ে এলো। সে পিছনে হাঁটছে, পিছনে। সে শব্দ ক্যামেরায় রেকর্ড হলো। আমি নির্দোষ ছিলাম। সকালবেলা লোকজন শ্মশানে শুধু ক্যামেরাটাই পেল। তাতে শেষ ফুটেজে আগুনের মধ্যে মুখ উজ্জ্বল, চোখ পোড়া চামড়া, আর এক অশ্রুভরা চিৎকার, আমার বিচার কে করবে? আমি নির্দোষ ছিলাম, আমার বিচার কে করবে? তো গল্পটি আপাতত এই অবধি শেষ হলো। এই গল্পের পরবর্তী অংশ এখনও আছে। যদি আমরা পাই তো চেষ্টা করব পরবর্তীটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং কমেন্টে বলে যাবেন গল্পটার কোন পার্টটা আপনাদের সবথেকে বেশি ভয়ঙ্কর লেগেছে। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরও নতুন নতুন ভৌতিক এবং রহস্যময় এবং আরও অন্যান্য ধরনের গল্প শোনার জন্য। আর এই গল্প আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারাও এরকম ভৌতিক গল্পর মজা নিতে পারে। অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই পাশে থাকুন, আমাদের চ্যানেল আরও অনেক বড় হবে এই আশা নিয়ে। চলুন, আজকের মতো গল্পটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।